আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ৪০তম সাব ইন্সপেক্টর ব্যাচের অব্যাহতি প্রাপ্তরা। সোমবার সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল থেকে সচিবালয়ের প্রথম গেটের বিপরীতে অবস্থান নিয়ে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন তারা। গত ৬ জানুয়ারি প্রথম অবস্থান নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সচিব তাদের আশ্বস্ত করেন চাকরিতে পুনর্বহাল করার। তবে কোনো ব্যবস্থা না দেখায় ১৩ জানুয়ারি আবারও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আমাদের ৪ ধাপে হলো ৩২১ জনকে বের করা হয়েছে। প্রথমে ২৫২ জনকে বের করা হয়েছে নাস্তা না খেয়ে মাঠ থেকে হইচই করার অভিযোগটা দেওয়া হয়েছে, এটা শৃঙ্খলাভঙ্গ। পরবর্তী ৫৮ জনকে বের করা হয়েছে ক্লাসে হইচই করার জন্য। পরবর্তী ৮ জনকে বের করা হয়েছে, পরবর্তী ৩ জনকে বের করা হয়েছে ক্লাসে যাওয়ার সময় রাস্তায় হইচই করার জন্য। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব যিনি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের সারদাতে যে আরও প্রায় ৫০০+ সাব ইন্সপেক্টর আছে তাদের সাথে আমাদের পাসিং আউট দিয়ে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবে, কিন্তু আমরা সেরকম কোনো ফলাফল এই পর্যন্ত পাইনি। এবং আমাদের যে ওখানে ৫০০+ সাব ইন্সপেক্টর আছে সারদাতে, তাদের হচ্ছে ১৫ তারিখে পাসিং আউট। তারা ১৫ তারিখের পর তারা চাকরিতে জয়েন করতে যাচ্ছে। এখন আমরাও তো তাদের সাথে একটা বছর ওখানে ট্রেনিং করেছি। আমরা একটা বছর ট্রেনিং করার পর আমাদের একটা মানে ছোটোখাটো একটা অজুহাত দিয়ে আমাদেরকে বের করে দেওয়া, এটা মানে এরকম কোনো ঘটনা সারদার মধ্যে ১১২ বছর এরকম ঘটনা হয়নি যে ১ বছর ট্রেনিং করার পর একটা ছোট একটা কারণ দেখিয়ে কোনো মিথ্যা একটা কারণে আমাদের বের করে দিয়েছে। তারা দাবি করেন তাদেরকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের কেউ এমন কোনো কাজ করেননি এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আমরা ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর, আমাদের একটাই দাবি আমাদের চাকরিতে পুনরায় পুনর্বহাল করা হোক। আপনারা হয়তো এর প্রতি অবগত হয়েছেন যে আমাদের ২২ অক্টোবর মোট ৪ দফায় আমাদের ৩২১ জন ক্যাডেটকে বহিষ্কৃত করা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে, কিন্তু যেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। এই নিয়ে আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার নজিবুল্লাহ স্যার তিনি নিজেও লাইভে বলেছেন ওনার ক্লাসে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি, তারপরও আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এর আগেও ৩ দিন আমরা কর্মসূচি করেছি, তখন আমাদের সিনিয়র সচিব স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন ১২ তারিখের ভিতর আপনাদের ফলাফল জানা হবে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো ফলাফল দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে আমরা আবার আজ ১৩ তারিখে আমরা পুনরায় চাকরি পূর্ণবলের দাবিতে আমরা আমরণ কর্মসূচি পালন করতেছি। আমাদের একটাই দাবি, আমাদের নয় চাকরিতে পূর্ণবল দেওয়া হোক আর নয় আমাদের মেরে ফেলা হোক। ৪ দফায় টোটাল ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটার মধ্যে ৩৭ জন আমরা নারী ছিলাম। আমরা যেখানে একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করলাম, এত ট্রেনিং করার পর যেখানে আমাদের এখন জয়েনিং করে থানায় পোস্টিং নেওয়ার কথা ছিল, সেখানে এখন আমরা রাস্তায় বসে আছি। এটা কি আমাদের জন্য ঠিক করা হচ্ছে? এখন যেখানে আমরা বাংলাদেশের মতো দেশে একটা জব পাওয়া অনেক কষ্টকর, তারপর সরকারের একটা জব, আমরা নিজে কষ্ট করে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় জবটা পেয়েছি, তারপরে একটা বছর কষ্ট করে ট্রেনিং করেছি, সেখানে এখন আমাদের এই রাস্তায় বসে থাকা লাগতেছে। এটা কি আমাদের কপালে ছিল? আমি কখনো চিন্তা করছিলাম যে আমরা রাস্তায় বসে থাকবো? তো এটা পুরোপুরি আমাদের সাথে একটা অন্যায় করা হয়েছে। সেই অন্যায়ের প্রতিবাদে আমরা এই আমাদের দাবির জন্য আমরা রাস্তায় মানববন্ধন করছি। আমরা আপাতত ৪টা পর্যন্ত এখানে মানববন্ধন কর্মসূচি দেখেছি, এরপরে আমরা ডিসিশন নেব যে এরপরে আমরা কি করব। এদিকে অব্যাহতির কারণে পরিবারের বোঝা হয়ে গিয়েছেন অনেকে। নিজের মা বাবার মুখের দিকেও তাকাতে পারছেন না তারা। হ্যাঁ, আমাদের মতে মানে বৈষম্যহীন দেশে আমরাই প্রথম বৈষম্যের শিকার হয়েছি, যেখানে আমরা ট্রেনিং শেষ করে এতদিনে বিভিন্ন ইউনিটে জয়েন করার কথা, ফ্যামিলি চালানোর কথা, সেখানে আমরা ট্রেনিং শেষ করার পর বাদ পড়ার পরে আমরা এখন ফ্যামিলির বোঝা হয়ে গেছি। আমরা না পারতেছি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে বা আমার চোখের দিকে তাকাইতে, মুখের দিকে তাকাইতে। আমরা কোথাও যাইতে পারতেছি না, আমাদের সামাজিকভাবে প্রতিপন্ন করা হচ্ছে, গ্রামের মানুষ একজন এক কথা বলতেছে। আমরা আসলে এই যে বললাম না যে আমরা বৈষম্যের শিকার আসলে। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে ৪০তম ব্যাচের প্রশিক্ষণের শেষ পর্যায়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪ দফায় অব্যাহতি দেওয়া হয় ৩২১ জনকে। তারপর ৬ জানুয়ারি থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন অব্যাহতিপ্রাপ্তরা।